তারাপীঠে উপস্থিত থাকতে চান তারা অবশ্যই উপস্থিত হবেন এবং 6 তারিখে বিশেষ পুজো পাঠ এবং হোমযজ্ঞের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তারাপীঠ মহাশ্মশানে, যেখানে মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ এবং শনির 7.5 মতো বিশেষ যোগের প্রতিকার হবে। এবং এর সাথে সাথে যেটা খুব ইম্পর্টেন্ট, যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ডিভোর্স হয়েই যাবে, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন, তাদের জন্য কিন্তু স্পেশাল কাজ আমি কিন্তু করব, সেই নিয়ে আরো কথা বলবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, তার আগে আমি একটু বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 7596893900। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, তার মাধ্যমে কিন্তু আপনারা বুকিং করে আপনাদের চেম্বারে আসতে হবে এবং আপনারা একটু ডিটেলসটাও জানতে পারবেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকেও। কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, দুর্গাপুর থেকে। কার বিষয় জানবেন? নিজের বিষয়ে জানবো। আচ্ছা বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। পাপিয়া ঘোষ, 21/8/1992 সালে জন্ম। সময়টা বলুন। সময় হচ্ছে বিকেল 4:45। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বিধাননগর, দুর্গাপুর। আচ্ছা, দুর্গাপুরে। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয় না, এই প্রথম দেখছি? না না স্যার, আপনার অনুষ্ঠান সবসময় দেখা হয়, আসলে আমরাও চেষ্টা করি লাগানো, কিন্তু লাইন লাগে না। আজকে ভগবান চক্রে লেগে গেছে। বৃষ রাশি, ধনু লগ্ন, লগ্ন সাপেক্ষে বর্তমানে লগ্নে বসে রয়েছে রাহু। সাংসারিক জীবন নিয়ে প্রশ্ন এবং নিজের পায়ে নিজে কিছু করে আর্থিকভাবে সফলতা পাবো কিনা, এই দুটো প্রশ্ন আপনার মধ্যে রয়েছে। এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে জন্মছকে রবি শুক্র একসাথে বসে রয়েছে এবং জন্মছকটা একটু চার্টটাকে রিফরমেশনের প্রয়োজনীয়তা রয়েছে। যারা চাইছেন তারা কিন্তু আপনি যদি চান একটু যোগাযোগ করে নেবেন। আর একটা বিশেষ ঘোষণা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানে যে জায়গাটাতে এই মুহূর্তে ভান্ডারা দানের অনুষ্ঠান হচ্ছে, এই জায়গাতেই আগামী 7 তারিখ 7ই ডিসেম্বর সেম যে জায়গাটাতে ভান্ডারা দানের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, সেইখানেই কিন্তু ভান্ডারা দানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো আপনাদের প্রত্যেকের উপস্থিতি এবং পদধূলি কামনা করি এবং আমার এই ছোট্ট প্রয়াসটাকে আপনাদের উপস্থিতির মাধ্যমে সফলতা কামনা করি। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ আমি হাওড়া থেকে শুভঙ্কর বলছি। আচ্ছা শুভঙ্কর, বলুন আপনার বিষয় জানবেন তো? হ্যাঁ আমার বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 18 মে 94। শুনতে পেলাম না, হ্যাঁ আরেকবার বলবেন। আরেকবার। 18 মে 1994। আচ্ছা, 18 মে 1994। সময়টা বলুন, জন্ম সময়। সকাল 7:45। সকাল 7:45। জন্মস্থান কোথায়? হাওড়াতে। হাওড়াতে। কর্কট রাশি, মিথুন লগ্ন, লগ্ন সাপেক্ষে এই মুহূর্তে দ্বাদশে কেতু বসে রয়েছে। কর্মস্থানের ইমপ্রুভমেন্ট কবে পাবো, এটা হচ্ছে প্রধান প্রশ্ন। এবং এর সাথে সাথে মানসিকভাবে খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলছো ভাই, এই দুটি প্রধান প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছো অনির্বাণদা? নিশ্চয়ই। হ্যাঁ একদম, আর কিছু বলা নেই। অসাধারণ প্রেডিকশন, আউটস্ট্যান্ডিং প্রেডিকশন। রাহুর অবস্থান রয়েছে 6th হাউসে, একটু সাবধান। যে কোনো কাজ যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে দুবার চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেবে। 100% সাকসেসফুল লাইফ এগোতে পারবে, চিন্তা করার কোনো কারণ নেই। একটু রাহুর কানেকটিভ চার্টের প্রতিকার দরকার, যেটা করিয়ে নিলে আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ। স্যার আর একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ স্যার বলছিলাম, মানে নেক্সট ইয়ার ভাবছিলাম যে বিয়ের জন্য, নেক্সট ইয়ার থেকে আমার বিয়ের জন্য শুভ। দেখুন, আপনার এই মুহূর্তে রবি রাহুর দশা চলছে। 26 সালের 7ই জুন পর্যন্ত রবি রাহুর দশা চলবে। জুন মাসের পর বিয়ের ডেট ফেললে ডিভোর্স বা এই জাতীয় কোনো অকারেন্স ঘটবে না, সেই গ্যারেন্টি অনির্বাণদার
টেবিল বাজিয়ে দিতে পারবে। আদারওয়াইজ জুনের মধ্যে 6 জুনের মধ্যে বিয়ে করলে প্রবলেম হতে পারে। ধন্যবাদ। ঠিক আছে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। ফোন একটা নাম্বার প্রেডিকশনের জন্য অনেক সময় লাগে না, কিন্তু একটা প্রেডিকশনের জন্য চারটাকে অ্যানালিসিস করতে 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। 27 বছর ধরে পার ডে 25 থেকে 30 জনের শুধু এই চারটি বিচার করে আসছি। নিজের কোনো সকাল্লাদ নেই, নিজের কোনো বাইরে যাওয়া নেই। আর এখন এই অনলাইনের যুগে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, যে বাইরে গেলেও যে চেম্বারে নেই, যে আমি লোক দেখতে পাচ্ছি না, তা হয় না। বাইরে গেলেও অনলাইন প্রেডিকশন, অনলাইন কনসালটেশন চলতে থাকে। প্রত্যেক দিনের মতো আজকেও অনুষ্ঠানের শেষে আমি আধ ঘন্টা পর থেকে, এখন যা টাইম হয়েছে তার থেকে ঠিক আধ ঘন্টা পর থেকে আমি অনলাইন কনসালটেশন করব। যদি আপনারা অনলাইন কনসালটেশন করাতে চান, অবশ্যই এই ভান্ডারার শুভ উৎসবের জন্য 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় আপনারা আমার সাথে অনলাইন এবং অফলাইন কনসালটেশন করাতে পারবেন। 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় অফলাইন এবং অনলাইন কনসালটেশন করাতে পারবেন। একদম। আমরা আরো এই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি পান্ডা থেকে বলছি, চঞ্চল ঘোষ। চঞ্চল বাবু বলুন, কার বিষয়? আপনার বিষয় তো? হ্যাঁ, আমার বিষয় আচ্ছা, বলুন তাহলে আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 1 জানুয়ারি 1985। 1985। টাইমিংটা বলুন। রাত্রি 7:30 পান্ডুয়া। 7:30 পান্ডুয়া। 7:30? হ্যাঁ, 7:30। বিয়ে হয়নি তো চঞ্চল বাবু? না না, বিয়ের বিষয়টা একটুখানি জানতাম। আর শরীরটা খুব খারাপ যাচ্ছে, একটু ভালো করে হবে শরীরটা। 40 বছর বয়স হলো, বিয়ে হয়নি, সেইটাই ফার্স্ট কথা শুরু করলাম। আপনাকে তো চেনেও না, জানেও না, কিছুই না, এক নিমিষে সে বলে দিল। মানে আপনার জাস্ট জন্ম তারিখ, সময়টা আপনি বললেন, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা, জেসি অনির্বাণ একদম জানেন মানে আমার সাথে কি আপনার আগে আলাপ হয়েছে কখনো? না 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 না। আপনি তো রয়েছেন পান্ডুয়াতে, আর আমরা রয়েছি চ্যানেলে বসে দাদা প্রোগ্রাম করছেন। একদম একদম একদম। তাহলে মেষ রাশি, কর্কট লগ্ন, লগ্ন সাপেক্ষে অষ্টমে মঙ্গল পূর্ণ মাঙ্গলিক দোষ করেছে। শুক্র মঙ্গলের কানেকশন রয়েছে। শুক্র মঙ্গলের যোগ খণ্ডন করলে মোটামুটি ভাবে আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি, সেই কানেকশন এফেক্টিভ কানেকশনে 25শে জানুয়ারি থেকে 27শে জুলাইয়ের মধ্যে আপনার বিয়ে হওয়ার যোগ রয়েছে, কিন্তু শুক্র মঙ্গলের মাঙ্গলিক দোষটা খণ্ডন করুন। ধন্যবাদ, আর কিচ্ছু বলবো না। ধন্যবাদ। সত্যি আমাদের যে আজকের আলোচনা চলছে, আমরা কথাই জানি অতি বড় সুন্দরী না পায় ঘর, অতি বড় ঘরণী না পায় ঘর। আমাদের এটা কথায় একটা প্রবাদ বাক্য রয়েছে, আমরা সে বিষয়ে জানবো। লেট ম্যারেজ কেন হয়, মানে কি বলছে জ্যোতিষ পরামর্শ, কি বলছে? সপ্তম, সাপোজ এই চারটাকে নিয়েই বলি। সপ্তমপতি হচ্ছে শনি, সেই শনি বসে রয়েছে বৃশ্চিক রাশিতে, এবং বৃশ্চিক রাশিতে 1 ডিগ্রিতে বসে রয়েছে। তো 1 ডিগ্রিতে বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে বসে রয়েছে, চতুর্থ পাদতে বসে রয়েছে। এই কানেকশন, তার উপর রাহুর দৃষ্টি রয়েছে, সপ্তমপতির ওপর রাহুর দৃষ্টি রয়েছে, তার জন্য বিয়েটা ডিলে করছে। এটাই মেন কারণ, আর কোনো কারণ নেই। একদম সত্যি। তার জন্য কিন্তু এই অভিজ্ঞতা সম্পন্ন, 27 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সান্নিধ্যে আসতে হবে, যিনি কিন্তু এইভাবে মানুষকে এক নিমিষে তার সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে মানুষকে 100% রেজাল্টটা দেন। প্রতিকারের মাধ্যমে, রেজাল্ট না, প্রতিকার দিয়ে তবেই রেজাল্ট আপনি কিন্তু পাবেন। প্রতিকার ছাড়া কিন্তু কখনো রেজাল্ট আসতে পারে না। এটাই কিন্তু, আজ যদি আপনি প্রতিকার নেন, তারপর থেকে আস্তে আস্তে তার একটা ক্রিয়া শুরু হবে, তবে কিন্তু আপনি সেই রেজাল্টটা পাবেন। একজন বন্ধু রয়েছেন, আমি নিয়ে নিই ফোনটা একদম শেষ প্রান্তে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন।
হ্যাঁ, আমি বোনের সম্বন্ধে জানবো। বোনের নাম? বোনের নাম? হ্যাঁ, বোনের নাম হচ্ছে তানিয়া পাল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 7/10/2000। 7/10? 7/10/2000। 7/10? 7 ঠিক আছে, 7? 7/10/2000। 7 অক্টোবর 2000। সময়টা বলুন, জন্ম সময়। 4:10 সকালবেলা। 4:10 সকালবেলা। অনির্বাণদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। মকর রাশি, কন্যা লগ্ন, বিয়ের জন্য ফোন করেছেন এবং এর সাথে সাথে মানসিক ভাবে আপনারা খুব বোনকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন। ম্যারিটাল স্ট্যাটাস কেমন হবে এটাই মেন প্রশ্ন, এবং এর সাথে সাথে পরবর্তীকালে জীবনে সাকসেসফুলি ও সবকিছু কাটাতে পারবে কিনা এটা নিয়ে আপনারা বোনের জন্য খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে। ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই ঠিক বলছে অনির্বাণ? একদম 100% ঠিক বললো না 10% ঠিক বললো? 100%। তাহলে 100% যখন মিলেই গেল, তাহলে চুপ করে কি বসে থাকবে? বোনের ব্যাপারে তোমাকে তাহলে কি করতে হবে? বুকিং নাম্বারের মাধ্যমে তার চেম্বারে পৌঁছে যেতে হবে। ঠিক আছে, একদম ভালো থাকবেন। ধন্যবাদ। আসলে কি হয়, আমরা অনেক কিছু জানতে চাই আমাদের জীবন সম্বন্ধে, কিন্তু ওই যে আমরা শুধু জেনেই যাই, কিন্তু জানার পরে যে সেটার কি কাজ করতে হবে তার জন্য কিন্তু আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ, এক এক করে আমাদের এইভাবে কিন্তু পথ চলা, কিন্তু পথটা যাতে আমরা ভালোভাবে চলি, কোনো এবড়ো খেবড়ো যেন না থাকে, একদম মসৃণভাবে জীবনটাকে অতিবাহিত যদি করতে পারি, তাহলে মনে হয় আমাদের জীবনে মনের দিক থেকে মনের স্যাটিসফ্যাকশনটা বেড়ে যায়। আসলে এইভাবেই 27 বছর ধরে মানুষকে তিনি আনন্দ দিচ্ছেন এবং মানুষের সুখ শান্তি সমৃদ্ধিকে ভরিয়ে দিচ্ছেন। আজও তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। এখন আরেকটি যে বিষয়, বিশেষ করে তার অসাধারণ সেই প্রয়াস, সেটা আপনারা জানেন, যেটা কিন্তু আমাদের এই যে ভান্ডারার ব্যাপারটা, মহা শ্মশানে তিনি কিন্তু এই কার্যটি করছেন এবং মানুষের এত ভালোবাসা তিনি পাচ্ছেন, সত্যি সেটা বলার অপেক্ষা রাখে না। তার জন্য কিন্তু আপনাদের আমন্ত্রণ রইল 6 এবং 7ই ডিসেম্বর, এবং তার জন্য অফলাইন এবং অনলাইনে 8 ঘন্টা পরে কিন্তু আপনারা কথা বলুন দাদার সাথে, নিশ্চয়ই ভালো থাকবেন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 7596893900। এই নাম্বারটি হলো বুকিং